সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি। ফেব্রুয়ারির মধ্যে ২৫০০ গায়েবী মামলা প্রত্যাহার হবে জানালেন আইন উপদেষ্টা। পুলিশ হেফাজত থেকে পালানো সাবেক ওসি বিদেশে পালিয়েছেন আশঙ্কা ডিএমপি কমিশনারের। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জানা গেছে, ৪ দিনের সফরে গতকাল সোমবার ভোররাতে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। সফরকালে সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে অংশ নেওয়ার ছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সচিবালয়ে মঙ্গলবার ২১ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তবে এই রেড অ্যালার্ট কবে জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে দিল্লির তরফ থেকে ওই চিঠির কোনো জবাব এখনও আসেনি। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে প্রত্যর্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারির মধ্যে ২৫০০-এর বেশি গায়েবী ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে করা সব মামলাও প্রত্যাহার করা হবে। মঙ্গলবার ২১ জানুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, দেশটির ২৫টি জেলায় ২৫০০ রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। গ্রেফতারের পর পুলিশ হেফাজতে থেকে পালিয়ে যাওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ভারত বা অন্য কোনো দেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আজ মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।